বিপদে পড়ে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্ত। ভোটের আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিল বিজেপি। এবার মনোজ পান্তের বিরুদ্ধে একাধিক থানায় দায়ের হলো এফআইআর। কিন্তু কেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে উত্তাপের পারদ আরও চলল প্রাক্তন মুখ্য সচিব মনোজ পান্তকে ঘিরে। কলকাতা হাইকোর্টের বৈঠকে উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার বিরুদ্ধে এফআইআর দেয় এবং গ্রেপ্তারির দাবি তুলেছিলেন। অভিযোগ ছিল শীর্ষ আদালতের নির্দেশ অমান্য করেই তিনি বৈঠকে উপস্থিত ছিলেন। সুকান্তবাবুর বক্তব্য ছিল, হাইকোর্টের বৈঠকে কারা উপস্থিত থাকতে পারবেন তা নিয়ে শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ সত্ত্বেও মনোজ পান্ত কী ক্ষমতা বলে বৈঠকে যোগ দিলেন তা তিনি জানতে চান। তার দাবি, বর্তমানে মনোজ পান্ত মুখ্য সচিব পদে নেই, ফলে ওই বৈঠকে তার উপস্থিতি সম্পূর্ণরূপে বেআইনি। শীর্ষ আদালতের কাছে বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছিলেন তিনি। সেই মোতাবেক আজকে একাধিক থানায় মনোজ পান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বঙ্গ বিজেপির নেতাকর্মীরা। অন্যদিকে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণও করা হবে বলে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে। কিন্তু তৃণমূল কি বলছে এখন? তৃণমূল থেকে জবাব দেওয়া হচ্ছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদন নিয়েই মনোজ পান্ত বৈঠকে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিব হিসেবে দায়িত্বে আছেন। সেই পদমর্যাদার ভিত্তিতেই বৈঠকে যোগ দিয়েছেন তিনি। দেখার বিষয় মনোজ পান্ত ইস্যুতে জল কতদূর গড়ায়।